আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটা কাস্টমাইজ ড্রেসিং টেবিল। অ্যাকচুয়ালি এটাকে ড্রেসিং টেবিল বললে ভুল হবে, এটা আসলে একটা 2 পাল্লার আলমিরা বলা যায়। ইয়েস, যা শুনছেন এটাই সঠিক, কারণ এটার মাপটা হচ্ছে 6 ফিট বাই 3 ফিট এবং এখানে যথেষ্ট কাস্টমাইজ করে প্রোডাক্টটি বানানো হয়েছে। যেমন গ্লেসি প্রোডাক্ট, প্লাস পাশে একটি বড় মিরর আছে যেটা কিন্তু পাল্লা সিস্টেম, ডোর সিস্টেম, এবং পাশে একটা বড় সাইজের 1 ফিট বাই 48 ইঞ্চির একটা শোকেস সেলফ দেওয়া আছে, যেটার ভিতরে আবার চুড়ি রাখার জন্য, ঝুলানোর জন্য জায়গা করা আছে। বলা যায় একটা মোটামুটি 2 পাল্লার আলমিরা কাপবোর্ড, এবং নিচে একটা 2 ফিট বাই 1 ফিটের একটা বড় ড্রয়ার আছে যেটার হাইটের ডিপ এবং দৈর্ঘ্যের ডিপ বড়। এটার ভিতরে চাইলে কিন্তু জামা কাপড়ও রাখা যায়। যাই হোক, তারপরেও শেপ অনুযায়ী এটা কিন্তু যেটা লুকস, এটা একটা ড্রেসিং টেবিল এবং এটাকে আমরা ড্রেসিং টেবিলই বলি, পাল্লা ড্রেসিং প্রিমিয়াম কোয়ালিটির 3 ফিট বাই 6 ফিট। তো এটাই রিভিউ করবো আজকে। কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট পরিবারের সদস্য হয়ে যাবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন, পেজটিতে একটি ফলো দিয়ে লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই তো, দ্যাটস ইট। দর্শক, স্ক্রিনে এই মুহূর্তে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 16mm 16 মিলিমিটার ডার্ক অ্যান্টিক কালার এ গ্রেড মেলামাইন বোর্ডে তৈরি করা, যেটার পেছনে 16 মিলিমিটার মেলামাইন বোর্ড ব্যবহার করা হয়েছে। এখন কথা হচ্ছে, আপনারা বলতে পারেন ভাইয়া ইডিজি ব্যান্ডটা সাইড দিয়ে দেখতে পাচ্ছি। এক্ষেত্রে আপনি বলেছিলেন যে যদি পেছনে 6mm থাকে তাহলে সাইড দিয়ে এরকম ইডিজি ব্যান্ড দেখা যায়, আর যদি পেছনে 16 মিলিমিটার মানে 16mm থাকে তাহলে কিন্তু সাইড দিয়ে স্ক্রু লাগানো থাকে। ইয়েস, এটাতেও সেভাবেই করা হয়েছে, বাট ইডিজি ব্যান্ডটা সাইড দিয়ে লাগানো হয়েছে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে, আমরা এই ডিপটা, যেহেতু এটা একটা ড্রেসিং টেবিল এবং ড্রেসিং টেবিলের ভিতরে একটা পাল্লার ভিতরে একটা সেলফ আছে, সেলফের জায়গাটা একটু বড় করার জন্য 16 মিলিমিটার বোর্ডটাই কিন্তু বাইরে দিয়ে লাগিয়ে দিয়েছি এবং তার উপর দিয়ে পুরাটাই ইডিজি ব্যান্ড লাগিয়ে দিয়েছি। কেউ চ্যালেঞ্জ করতে চাইলে এটা খুলে দেখতে পারেন আপনারা। যদি প্রোডাক্ট মানে সামান্য একটু উপর থেকে খুললে বোঝা যাবে, তারপর আবার আঠাতে লাগানো যাবে। যদি মনে হয় যে আমাদের কথার সাথে কাজের মিল নাই, প্রোডাক্টের মিল নাই, তাহলে পুরো প্রোডাক্টটা আমরা দিয়ে দিব ইনশাল্লাহ, যে এটার জন্য কোনো দাম নিব না। যাই হোক, আমি জানি এরকম কোনো ঘটনা ঘটবে না, আমার কথার প্রতি আপনাদের ট্রাস্ট আছে, তারপরে বললাম আর কি। আসলে সবারই হেটার্স থাকে, আমি বিশ্বাস করি যে আমার হেটার্সের চাইতে আমার ভালোবাসার মানুষজন বেশি। বেশি কথা বাড়াবো না। এটার হাইটটা 6 ফিট, দৈর্ঘ্য 3 ফিট, 2 ফিটের মধ্যে একটা বড় পাল্লা আছে যেটার মাপ হচ্ছে 20 ইঞ্চি বাই 54 ইঞ্চি, অর্থাৎ 4.5 ফিট বাই এদিকে আছে হচ্ছে 20 ইঞ্চি। 20 ইঞ্চি হলেও এটা কিন্তু টোটালি 24 ইঞ্চির দাম পরিশোধ করতে হয়েছে। গ্লাসটা চায়না এবং 4mm, এবং এটা 4টা এসএস নব দিয়ে আটকানো হয়েছে। দেখুন, এই যে 4টা এসএস নব স্টিলের, এবং এগুলোর মধ্যে কিন্তু অনেক কোয়ালিটি আছে। আমরা সবচেয়ে ভালো কোয়ালিটিটাই ব্যবহার করি, এবং আমি আমার প্রতিটা এই ধরনের ভিডিওতে বলি, ব্র্যান্ড প্রোডাক্টগুলো, অর্থাৎ যারা ট্রেডমার্ক করা প্রোডাক্ট আপনারা দেখবেন, মানে যারা ট্রেডমার্ক করা কোম্পানি, তাদের প্রোডাক্টে আপনারা দেখবেন ফার্নিচারের ক্ষেত্রে ড্রেসিং টেবিলে সবসময় এরকম নব লাগানো থাকে। এটা কিন্তু খুব রিস্কি একটা কাজ লোকাল পর্যায়ে করার জন্য, বাট তারপরেও আমাদের মিস্ত্রির দক্ষতায় আমরা এটা করতে পারি। সবাই এরকম করে না, ক্লিপ লাগাই। আমরাও কম দামি প্রোডাক্টগুলোতে গ্লাস ক্লিপ লাগিয়ে দিই, বাট যারা এরকম খরচ করতে আগ্রহী তাদের জন্য কিন্তু এই ধরনের ব্র্যান্ড প্রোডাক্ট। তো দর্শক, 4mm গ্লাস, 20 ইঞ্চি বাই 54 ইঞ্চি, প্রায় 4.5 ফিট, এবং সামনে কিন্তু একটা স্টিলের, এটা স্টেইনলেস স্টিল কালারফুল একটা, এটার সাথে ম্যাচিং করে লাগানো হয়েছে। এটা কিন্তু সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না, বাট এই সময় ছিল, আমরা এটা লাগিয়ে দিয়েছি। এটা হচ্ছে একটা ডোর হ্যান্ডেল এবং অনেক বেস্ট কোয়ালিটির, এবং উপরে জিএস বলছি কারণ সবসময় মুখে জিএসই আসে লাগাই। এটা হচ্ছে প্রোটক্স হাই কোয়ালিটির যে লকটা, সেটা ব্যবহার করা হয়েছে। এখন এখানে বলতে পারেন ভাইয়া প্রোটক্স লক ব্যবহার করলে তো আপনারা টেপ লাগিয়ে রাখেন, বাট এখানে টেপ লাগানোর দরকার নাই, কারণ এই অংশটুকু কিন্তু গ্লেজ করা নাই। সাইডে যেটা দেখতে পাচ্ছেন এই অংশটুকু গ্লেজ করা নাই, আর এখানে গ্লেজ করার কোনো প্রয়োজনও নাই। কারণ হচ্ছে এখানে গ্লাসই লাগানো আছে, ওদেরকে কাস্টমার বলেছিল, বাট আমরা বলছিলাম কোনো প্রয়োজন নাই, গ্লেজ করলে শুধু খরচটাই বাড়বে। তো এটা কিন্তু অনেক সময় অনেক জায়গায় আপনারা দেখবেন যে এটা বোর্ডটা কেটে, পেছন থেকে বোর্ডটা কেটে বাদ দিয়ে পেছন দিয়ে গ্লাসটা ক্লিপ দিয়ে আটকানো হয়, সেক্ষেত্রে কিন্তু দামটা কমে যায়। বাট আমরা এটাকে কোয়ালিটি হেভি করার জন্য এই কাজটা করি নাই। তো পাল্লা যখন খুলেই ফেলেছি, ভিতরটা নিয়ে কথা বলি। ভিতরে উপরেই প্রথমে দেখতে পাচ্ছেন দুইটা এই যে কোট হ্যাঙ্গারের মতো হ্যাঙ্গার দেওয়া আছে, বাট এটা কিন্তু এটাও চুড়ি ঝুলানোর জন্য বা যে কোনো কিছু এর ভিতরে রাখার জন্য, যেহেতু ড্রেসিং টেবিল মেয়েদের প্রোডাক্ট। একটাতে এসএস লাগানো হয়েছে, আরেকটা এসএস আমরা লাগিয়ে দিব, যেহেতু এই অরিজিনাল এসএস 34 এসএসটা অ্যাভেলেবেল না, আর এটা কিন্তু সিলভার না, অরিজিনাল এসএস। এখানে টোটালি 4টা কবজা দিয়েছে। দেখুন, পাল্লাতে যেরকম থাকে, বড় পাল্লাতে 4টা কবজা থাকে, সেটা থাকে 6 ফিটের, আর আমরা 4.5 ফিটের মধ্যে 4টা পাল্লা
4টা কবজা লাগিয়ে দিয়েছি। সেলফ দেওয়া আছে 7 ইঞ্চির, টোটালি 1 2 3 4টা ক্যাবিনেট কিন্তু হয়ে গেছে এর ভিতরে। এবং এটার পাশে যে শোকেসটা আপনারা দেখতে পাচ্ছেন, এর সামনে যে 5mm গ্লাসটা লাগানো আছে, এটা হচ্ছে নাসিরের 5mm গ্লাস। আর এখানে একটা হাই কোয়ালিটির পুশ ম্যাগনেট, স্টিলের পুশ ম্যাগনেট ব্যবহার করা হয়েছে। এটার ভিতরে 2টা বেঙ্গলস হ্যাঙ্গার আপনারা দেখতে পাচ্ছেন চুড়ি ঝুলানোর জন্য, এবং চাইলে এটা খুলে রাখা যাবে। এখানে 3টি সেলফ দেওয়া আছে, এগুলোর মাপ হচ্ছে 7 ইঞ্চি করে, এবং 4টা ক্যাবিনেট পেয়ে যাচ্ছেন। এবং এটা যদিও পুশ সিস্টেম, এই যে দেখুন এখানে পুশ সিস্টেম, তারপরে আমি সবসময় সাজেস্ট করি যে পুশটা কিন্তু একসময় ইউজ করতে কত নষ্ট হয়, দ্যাটস ওয়াই এভাবে ডিরেক্ট জাস্ট আটকে থাকলেই হলো, এভাবে ইউজ করবেন, তাতে করে ভালো থাকবে। এবং এইটা কিন্তু কখনোই মাঝখানে জোরে প্রেসার দেওয়া যাবে না, যদি মাঝখানে জোরে প্রেসার পড়ে তাহলে কিন্তু 5mm গ্লাস হইলেও এটা ভেঙে যাওয়ার চান্স থাকে। গ্লাস জিনিস রিস্কি থাকেই, দেখে শুনে ব্যবহার করতে হবে। এবং এর নিচে 2 ফিট বাই 1 ফিটের একটি মানে জায়গা বিশিষ্ট, এটার হাইটটা 2 ফিট, তার মধ্যে একটি ড্রয়ার এবং পাল্লা রয়েছে। ড্রয়ারে কিন্তু গ্লেস করা আছে, ডিজাইন না থাকলেও এই ড্রয়ারে গ্লেস করা আছে। এই সেম প্রোডাক্ট কিছুদিন আগে এই ড্রেসিং টেবিলটা কিন্তু আমি আমার লোকাল জয়পুরহাটে বিক্রি করেছিলাম আমার ভাইয়ের জন্য, তো সেটা দেখে কিন্তু এটা অর্ডার করেছেন। তো অর্ডার কে করেছেন সেটা আমি একটু পরে বলছি। এখানে দেখুন আমরা, এটা কিন্তু জিএস ক্যামেল লক, তারপরেও আমরা এখানে টেপ লাগিয়ে রেখেছি, যেহেতু এটা রিস্কি। এই জায়গাটাতে গ্লেস করা আছে, এবং এখানে একটা মেটালের নব লাগানো আছে, অনেক দামি একটা সুন্দর মেটালের নব লাগানো আছে, এবং এটা একটা ড্রয়ার। এবং ড্রয়ারের তলাতে এখানে 6mm পাটেক্স কোম্পানির মেলামাইন বোর্ড ব্যবহার করা হয়েছে, এবং তার নিচে যে ক্যাবিনেটটা আছে পাল্লা, এখানেও কবজা, 2টা কবজা ব্যবহার করা হয়েছে, একটি কাট ম্যাগনেট ব্যবহার করা হয়েছে, এবং হাই কোয়ালিটির কিন্তু এই যে নবটা দেখতে পাচ্ছেন মেটালের, এটা ব্যবহার করা হয়েছে উইথ জিএস ক্যামেল লক। পাশে উপরের মতো সেম সেই হ্যান্ডেলটি 6 ইঞ্চি হ্যান্ডেলটি ব্যবহার করা হয়েছে। এটা একটা বড় ড্রয়ার, 2 ফিট বাই 1 ফিট, এবং এটার গভীরতা অলমোস্ট 7 ইঞ্চি, একটা ওয়ার্ড্রপের সমান, এবং এর ভিতরে কিন্তু অনেক কিছু রাখা সম্ভব। এবং এখানে একটা জিএস ক্যামেল লক ব্যবহার করা হয়েছে। এবং এটার সামনে রিং মডেল ডিজাইন, এটা কিন্তু একটা কাস্টমাইজ ডিজাইন। প্রথমে যে ভাইয়া এটা অর্ডার করেছিলেন উনি এই ডিজাইনটা আমাদেরকে দিয়েছিলেন, সেভাবে এটা বানানো হয়েছে। তো বাড়তি করে বলার মতো কিন্তু এখানে কিছুই নাই। এবং উপরে এই যে একটা সেলফ দেওয়া হচ্ছে, চাইলে এখানে আপনারা মুকুট নিতে পারবেন, পুরোটা মোটা নিতে পারবেন, সিঙ্গেল নিতে পারবেন। এবার এটাতে একটা কিন্তু সিঁড়ি দেওয়া আছে, মানে একটা সেলফ করা আছে, এটাকে আমরা সিঁড়ি মডেল বলি। তো দর্শক আপনারা দেখলেন একটা 6 ফিট বাই 3 ফিট ফুল কাস্টমাইজ একটা পাল্লা ড্রেসিং টেবিল, যেটাতে মিররটা দেওয়া আছে। ড্রেসিং টেবিলের যে আসল জিনিস হচ্ছে মিররে দেওয়া আছে 20 ইঞ্চি বাই 54 ইঞ্চি 4.5 ফিটের একটা 4mm গ্লাস, এবং এটা আটকানো হয়েছে 4টা এসএস নব দিয়ে। এবং প্রোডাক্টটি গ্লেসি প্রোডাক্ট, 3 কোটেড হাই গ্লেস করা কাস্টমাইজ একটা প্রোডাক্ট। এবং এটার দাম হচ্ছে 8,850 টাকা। 8,850 টাকায় আপনারা এই প্রোডাক্টটি যদি আমাদের কাছ থেকে ক্রয় করতে চান, তাহলে এই যে নিচে বাম পাশে নিচে নাম্বার দেওয়া আছে, দেখুন কল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। কল এবং হোয়াটসঅ্যাপ এই 2টা নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের কাছে প্রোডাক্টটি অর্ডার করতে পারেন। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে প্রোডাক্টটি ক্যাশ অন ডেলিভারি রিসিভ করতে পারবেন, শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে। এই প্রোডাক্টটি অর্ডার করেছেন মোহাম্মদ রাকিব ভাইয়া, উনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলাতে প্রোডাক্টটি রিসিভ করবেন, এবং সেখানে ট্রানজিট আছে, সেখানে প্রোডাক্টটি যাবে, বাট সেখানে কিন্তু কন্ডিশন হয় না, এই জন্য উনি সব টাকা আগে অ্যাডভান্স করে দিবেন। ওনার আরো একটি কিন্তু প্রোডাক্ট ছিল 3 পাল্লার আলমারি, এবং সেটা কিন্তু এখনো আমাদের কাছে রয়ে গেছে। সেই প্রোডাক্টটি আমি এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি, সেটা একটু সামনের দিকে রাখা আছে। এবং এই সপ্তাহে কিন্তু অনেক সুন্দর সুন্দর কাস্টমাইজ প্রোডাক্টগুলো আসছে, আপনারা ভালোবাসে যারা আপনারা আমাদেরকে অর্ডার করেছেন, সেগুলো সবগুলো রিভিউ দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করতে হবে। এই যে এইটা হচ্ছে সেই কাস্টমাইজ 3 পাল্লার আলমারি, যেটার দাম ছিল 15,800 টাকা। এই ভিডিওর ইন্ড স্ক্রিনে এবং আই বাটনে আমি দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আলোর রিফ্লেকশনের কারণে কিন্তু অ্যান্টিক কালারটা একেবারে বোঝা যায় না, অনেকটাই কিন্তু কম বোঝা যায়। তো দর্শক আপনারা দেখলেন 8,850 টাকা দামের একটা সুন্দর পাল্লা কাস্টমাইজ ড্রেসিং টেবিল, এবং এই ধরনের আরো ড্রেসিং টেবিলের ভিডিও আমি ইন্ড স্ক্রিন এবং আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। সকলের মঙ্গল কামনা করে এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।